আলাইকুম। আজকে আমি রান্না করতেছি এলোমেলো রান্না। যার বাসায় যা আছে তাদের। আজকে আমি বাজার যেতে পারি না, শরীরটা খুবই খারাপ ছিল। তার জন্য আমার বাসায় কি কি আছে দেখেন, একটু লাউ, একটু মিষ্টি কুমড়া, একটু বেগুন। এটির নাম হলো এলোমেলো রান্না। দেখেন আমি কিভাবে কাটছি আর কিভাবে আপনারা এলোমেলো রান্না করবেন দেখেন। আচ্ছা, মানুষ জানেন কতটা স্বার্থপর হয়? খাইতে চাইলে হইতে চায়, হইতে চাইলে গলা ধরতে চায়। দেখেন এটা আমার এলোমেলো, ঠিক আছে? দেখেন এই সুন্দর করে আমি এলোমেলো রান্না করছি। এখন আমি কি দিব? ফুলকপি দিচ্ছি এখন আমি। এই দেখেন ফুলকপিটা কাটবেন কিভাবে, এটাকে জাস্ট মাঝখান দিয়ে এভাবে কেটে এই আর এরকম করে দিবেন। দেখেন আমি কিভাবে দিচ্ছি। এখন আমি বেগুন দিব। বেগুনটা থাকবে একটু মোটা মোটা, গলে যে না যায়। দেখেন এভাবে দেবেন। মাছ চাষ তো হাতটাও খালি, বাজারও যেতে পারিনি। তার জন্য আমার ঘরে যা আছে তাই দিয়ে নেবে। আজকে এলোমেলো রান্না করতেছি। দেখেন বেগুনটা বেশি দিলে হয় কি, খুব ভালো লাগে দেখতে কালারটা। তো যার কাছে অ্যালার্জি আছে, দেখেন আমার স্বামী বাজার থেকে মূলা আনছে গেদার বাপের। কয়টা হাত? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা মূলা আনছে। দেখছেন কি সুন্দর? আপনার হাজবেন্ডটাকে আনতে পারে? পাঁচটা দেখেন মূলা আনছে, এক মূলা দিয়ে সারবে। কত কিপটা বেটা, দেখছেন? দেখেন আর যারা অ্যালার্জি আছে সে বেগুন না দিলেও পারেন, সমস্যা নেই। এখন আমি একটু আলু দিয়ে দিচ্ছি আর কি, এই 4 ফাল করে তখন দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে ভালো করে বেগুনটা একটু মিষ্টি কুমড়া লাগবে, না লাগলে নয়। এভাবে করে দেবেন। দেখেন আমার রেসিপির নাম হলো এলোমেলো রান্না। মশার জন্য বসতেই পারি না, এত মশা। জানেন একটা সুখবর কি জানেন? আমার ঘরে অনেক ইঁদুর আছে। কালকে আমি 11টি ইঁদুর মারছি। আপনাদের বাসায় কি ইঁদুর আছে আমার মতো যদি থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আর আমাকে ফলো করবেন, নতুন দেখে আপনাদের বোন, ঠিক আছে? আচ্ছা দেখেন ইঁদুরটি এত ফাজিল ছিল, খাওয়ার মতো না। এনারে কথা খাবো দেখুন। এখন আমি আলুগুলি ছুঁছি, পুরান আলু তো কিস লেগে রয়েছে আর কি। এখন এই এখন আমি আলুগুলি দিয়ে দিব, ছুলে পেঁয়াজ সব একসাথে বসিয়ে দিচ্ছি। আমাদের গ্যাস নেই তো, তার জন্য একসাথে বসিয়ে দিচ্ছি আমাদের তরকারিগুলি। যারা আমার ভালোবাসেন, নতুনদের জন্য বলছি, পুরান ভাইয়া বোনেদের আমার পাশে থাকবেন। আশা করি সবাই আমাকে ভালোবাসবেন, দোয়া করবেন আপনার বোনটার জন্য। দেখেন টমেটোটা আপনার একটু লাল লাল থাকলে ভালো লাগে। ওই এলোমেলো রান্নার সাথে আপনি টমেটোটা অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যার অ্যালার্জি আছে সে না দিলে, বেগুন আর টমেটো না দিলে চলবো, কিন্তু আমাদের তো অ্যালার্জি আছে। তারপর আমরা ঘরে যা আছে তাই দিয়ে রান্না করতেছি। আশা করি আপনারা আমাকে সবাই থাকবেন। দেখেন ধুয়ে নিচ্ছি ঢাকা করে, পানি দিয়ে ভালো করে না দিলে মনে গেলে যাবে না। দেখেন পেঁয়াজ কুচাচ্ছি, কাঁচামরিচ তো একসাথে দিয়ে দেবো আর কি। এটা হয় কি, এলোমেলো রান্নার সময় এলোমেলো করে দিতে হয়, দেখতেও ভালো লাগে, এমনকি মজাও হয়। দেখেন আমি সব একসাথে দিয়ে দিচ্ছি আমার ফেরাগুলো ধুয়ে। দেখেন ভাই এখন আমি মশলা অ্যাড করতেছি, কাঁচামরিচ পেঁয়াজ দিচ্ছি এখন আমি। দেখেন আমার পেঁয়াজ। আচ্ছা দেখেন এখন আমি হলদির গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে। এখন আমি লবণ দিচ্ছি, লবণ স্বাদ এখন অল্প করে দিলাম, লাগলে তখন আমি দিব।
এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি। দেখো একটু কালারটা না আসলে ভাল লাগে না আর কি জিনিসটা। একটা এলোমেলো রান্না হয় কি একটু কালার উপরে ভাজা ভাজা রাখলে কালারটা খুব সুন্দর হয়। এই কারণে দেখো তো ধনিয়া গুঁড়ো দিচ্ছি ঘেরানোর জন্য। দেখো তুলে দিচ্ছি। ভাজিতে এলোমেলোতে একটু তেল বেশি লাগে। দেখুন এখন আমি ঢেকে দিচ্ছি ঢাকন দিয়ে। এখন আমি চুলায় দিব। দেখেন এখন আমার এই এলোমেলো রান্নাটা দেখেন কিভাবে আমি দিলাম। এর নাম হলো এলোমেলো রান্না। দেখেন কালারটা খুব সুন্দর হচ্ছে। এখনো হয়নি, আর একটু হবে। এখন জাস্ট একটু নাড়া দিয়ে রাখলাম, নিচে লেগে যাচ্ছে তো ভাতটা ভেঙে যাচ্ছে। দেখুন সেই আমার এলোমেলো রান্নাটা। লাস্টে ধনে পাতা দিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার বেরিয়েছে। আশা করি আপনারা আমাকে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট দিবেন, ফলো করবেন। দেখেন কি সুন্দর একটা। আসসালামু আলাইকুম।